মঙ্গলবার বিক্ষোভের পর বুধবার স্বাস্থ্য ভবনে অভিযোগপত্র জমা দিলেন দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া। অভিযোগ, মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছভাবে তাদের বন্ড পোস্টিং হয়নি। আশফাকুল্লাহ নাইয়া, অনিকেত মাহাতো এবং দেবাশিস হালদার, এই তিন চিকিৎসককে আমরা দেখেছি তাদের বন্ড পোস্টিং যেটা করা হয়েছে সেটা তারা সন্তুষ্ট নন। তাদের বাড়ি থেকে অনেক দূরবর্তী জায়গায় তাদেরকে পোস্টিং করা হয়েছে, কাউকে মালদার গাজল, আবার কাউকে রায়গঞ্জে, যেখানে তাদের বন্ড পোস্টিং এর যে বিষয়টি ছিল, যেখানে তাদের মেধার ভিত্তিতে যে পোস্টিং ছিল সেই পোস্টিং সেখানের মধ্যে তারা চেয়েছিলেন, কেউ চেয়েছিলেন হাওড়াতে, কেউ চেয়েছিলেন আরামবাগে, কিন্তু তাদেরকে দূরবর্তী জায়গায় পোস্টিং দেওয়া হয়েছিল অভিযোগ করেছিলেন তারা। কি অভিযোগ অনিকেত মাহাতোদের শুনবো। আমরা যে তিনজনের নিয়ে এই 1600 জনের মধ্যে তিনজনকে পোস্টিং চেঞ্জ করা হয়েছে, তিনজনেই গ্রামের ছেলে। প্রথম কথা, গ্রামে প্রত্যেকেই আমরা কাজ করতে চাই, গ্রামেই কাজ। গ্রাম আর শহরে গুলিয়ে দেওয়া হচ্ছে মেধাটাকে নষ্ট করার প্রক্রিয়া। আমরা বারবার, অনিকেত দাও বলেছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে কাউন্সেলিং এ যদি আজকের মালদার গাজলে যেমন দেবাদাকে দেওয়া হয়েছে, যদি কাউন্সেলিং এ মালদার গাজলে একটা সিট থাকতো, তাহলে যার বাড়ি মালদা সে নিজের বাড়ির হসপিটালের গাজলটাকে চয়েস করতে পারতো। তাহলে যার বাড়ি মালদা তাকে সুন্দরবন হসপিটালে চয়েস করতে বাধ্য হতে হতো না। তাহলে যখন কাউন্সেলিং হলো তখন মালদার গাজলে কোনো সিট নেই, আর আপনি এখন কাউকে নিজের ইচ্ছা মতো ওখানে পাঠিয়ে দিচ্ছেন, কাউন্সেলিং প্রসেসটাকে ভায়োলেট করার চেষ্টা করছেন। ইন্দ্রনীল ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ইন্দ্রনীল, আমরা যেটা দেখলাম, যেটা অভিযোগ করছেন আশফাকুল্লাহ নাইয়ারা, যে মেধা তালিকার ভিত্তিতে স্বচ্ছভাবে তাদের বন্ড পোস্টিংই হয়নি। একদমই। দেখো, এই নিয়ে কিন্তু তারা গতকালকে স্বাস্থ্য ভবনে এসেছিলেন স্বাস্থ্য সচিবের সঙ্গে, এবং গতকালকে তাদের যে প্রতিলিপি সেই প্রতিলিপি কিন্তু জমা দেন, অর্থাৎ দেবাশিস হালদার তিনি তার প্রতিলিপি জমা দেন, এবং আজকে অনিকেত মাহাতো এবং আশফাকুল্লাহ নাইয়া তারা আসেন, এবং তারা এসে আজকে তাদের যে প্রতিলিপি সেই প্রতিলিপি কিন্তু তারা জমা দিলেন, এবং সেখান থেকে বেরিয়েই তারা প্রতিলিপি জমা দিয়ে তারা বেরিয়ে আসেন, এবং বেরিয়ে এসে স্পষ্টতই জানান তাদের যে জায়গা, অর্থাৎ যারা কারুর বাড়ি যদি কলকাতায় হয় তাহলে কলকাতার সেই কোনো একটি সরকারি হাসপাতালে তারা পোস্টিং নিতে চায়, সেই মতোই কাউন্সিলিং এ তারা সেই জায়গা চুজ করেছিল, কিন্তু সেই জায়গা না হয়ে তাদেরকে অন্যত্র দেওয়া হচ্ছে। এই যে অভিযোগ, এই অভিযোগ কিন্তু তারা তুলেছেন, এবং শুধু তাই নয়, এই অভিযোগের ভিত্তিতেই গতকালকে তারা স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করতে এসেছিলেন, এবং তারপরেই তারা আজকে আবারও এসেছিলেন। তাদের এই যে প্রতিলিপি সেই প্রতিলিপি তারা জমা দিলেন, এবং স্পষ্টতই তারা জানালেন যে এই নিয়ে কিন্তু তারা আন্দোলনের পথে যাবেন, এবং শুধু তাই নয়, তারা আইনি পথেও হাঁটবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন। যদিও তাদের তরফ থেকে যেটা স্পষ্ট করা হলো যে এখনো পর্যন্ত তারা আইনি পথে যাননি, কারণ তারা আইনি যে পরামর্শ সেই আইনি পরামর্শ তারা নিচ্ছেন আপাতত, এবং দু একদিনের মধ্যেই হয়তো তারা আইনি পথেও যাবেন এবং আন্দোলনেও নামবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। কারণ তারা এই যে আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে তারা বারংবার বলেছিলেন যে স্বাস্থ্য ভবন ঘুঘুর ভাষা হয়ে গিয়েছে, সেই ঘুঘুর ভাষা ভাঙার জন্য তারা কাজ করবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। তাদের তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে স্পষ্টতই। সেই দাবিগুলো নিয়েই তারা আজকে এসেছিলেন। তাদের যে প্রতিলিপি সেই প্রতিলিপি তারা রিসিভ করিয়ে আজকে বেরিয়ে যান, এবং আগামী দিনে তাদের যে আন্দোলনের রূপরেখা সেই আন্দোলনের রূপরেখা তারা কিন্তু ঠিক করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন অনিকেত মাহাতো, আশফাকুল্লাহ নাইয়া সহ যারা চিকিৎসকরা রয়েছেন তারা। সুমিত, আমাদের সঙ্গে ইন্দ্রনীল রয়েছেন এই মুহূর্তে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি, প্রতিহিংসারও অভিযোগ তুলেছেন অনিকেতরা। কি বলেছেন তারা শোনাবো আপনাদের। নিগম স্যারের কাছে যখন হায়ার অথরিটি হিসেবে আমরা যাই, তিনি জানান আমরা পার্ট অফ গভর্নমেন্ট, আমাদের যা মনে হবে আমরা তা করব। আমরা এই ঔদ্ধত্যের জায়গাটাতেই আসতে চাইছি, এবং যে স্বচ্ছ নিয়ম পদ্ধতি চালু হয়েছে বিগত 2 বছর ধরে অভয় আন্দোলনের বেস থেকে, সেই পদ্ধতি কেন ফলো করা হচ্ছে না?
আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় যেতে কোনো অসুবিধা নেই, আপনারা যেখানে বলবেন আমরা সেখানেই যাব, কিন্তু স্বচ্ছ মেরিট বেসড যে কাউন্সিলিং প্রসেস, মেধার যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে ওয়েল অ্যাড্রেস হবে না কেন? দেখা যাচ্ছে দেবাশিসদার ক্ষেত্রে তারা গাজল সাব ডিভিশনাল হসপিটালে, মহকুমা হাসপাতালে পাঠাতে চাইছে, অথচ যখন ভ্যাকেন্সি লিস্ট দিচ্ছে সেই লিস্টে সেই গাজল হসপিটালেই নেই। তাহলে এর সাথে স্বাস্থ্য পরিষেবার দূর দূরান্তে কোনো সম্পর্ক আছে বলে আমরা মনে করি না। যে এই যে প্রতিহিংসা পরায়ণের যে জায়গা, সেই জায়গাটা এখনো চলমান, এখনো বিদ্যমান। এই যে প্রতিহিংস দখল করার জন্য দেখুন, এইদিকে সংখ্যা দেখুন আর এইদিকে সংখ্যা দেখুন, এই সংখ্যা দেখলেই সেই জায়গাটাকে দিনের আলোর মতন পরিষ্কার হয়। 160 জনের মধ্যে খুঁজে খুঁজে 3 জন, কিসের বেসিসে? আমরা কি এমন 1600 জনের মধ্যে 3 জন, কি ক্যাপাবিলিটি, এক্সট্রা ক্যাপাবিলিটি কি আছে? তাহলে সেটা ডিফাইন করতে স্বাস্থ্য ভবন, যে একজন অ্যানাস্থেটিস্ট হিসেবে আমার এক্সট্রা কি কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যে আমি রায়গঞ্জ মেডিকেল কলেজে গেলে এই ধরনের কাজটা করতে পারবো, বা আসফাকুল্লাহ ইএনটি সার্জন হিসেবে পুরুলিয়া মেডিকেল কলেজে গেলে করতে পারবে। তাহলে স্বাভাবিকভাবে এই যে স্বজন পোষণ থেকে শুরু করে যে প্রতিহিংসা পরায়ণ, এর বিরুদ্ধেই তো নাগরিক সমাজ থেকে, সাধারণ মানুষ থেকে, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার সবাইকে মিলে ঐক্যবদ্ধ যে আন্দোলনের জায়গা আমরা রেখেছিলাম, সেই তারই প্রস্তুতি আমরা নিচ্ছি। চলে যাব ইন্দ্রনীলের কাছে। ইন্দ্রনীল, আমরা দেখলাম যে মেধার ভিত্তিতে পোস্টিং না দেওয়ার অভিযোগ উঠছে, প্রতিহিংসার অভিযোগ উঠছে। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে চিঠি লেখা হয়েছে, একটা কপি লেখা হয়েছে, সেখানে কি উল্লেখ করা হয়েছে? একদমই তাদের তরফ থেকে যেটা স্পষ্টতই বলা হচ্ছে যে তাদেরকে প্রতিহিংসামূলকভাবে এই বদলি করা হচ্ছে। কারণ কি না, তারা ছিলেন যে আরজি করের যে আন্দোলন, সেই আন্দোলনের প্রধান মুখ হয়ে উঠেছিলেন অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, আশফাকুল্লাহ নাইয়া, কিঞ্জল নন্দ সহ একাধিক চিকিৎসক। তারা কিন্তু সেই সময় প্রধান মুখ হয়ে উঠেছিলেন এবং তাদের এই আন্দোলন কিন্তু শুধু রাজ্য নয়, রাজ্যের বাইরেও কিন্তু সেই আন্দোলন ছড়িয়ে পড়েছিল। কিন্তু তারপর যখন তাদের পরবর্তীকালে তাদের যখন রেজাল্ট বেরোলো, সেই রেজাল্টে তাদের যে মার্কস, সেই মার্কস অনুযায়ী যে এই যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং হলো এবং সেই কাউন্সিলিং এর পর তারা তাদের যে চুজ করা যে জায়গা, সেই চুজ করা জায়গায় না দিয়ে অন্যত্র দেওয়া হলো। তারপর থেকেই কিন্তু তারা একদম স্পষ্টতই প্রতিহিংসামূলক বদলি বলেই তারা মনে করছেন। কারণ এখনো পর্যন্ত তারা যদিও সেই জায়গায় জয়েন করেনি, কিন্তু তাদের যে আইনি পরামর্শ, সেই আইনি পরামর্শ কিন্তু তারা ইতিমধ্যেই নিচ্ছেন বলেই জানান অনিকেত মাহাতো। এবং পরবর্তী ক্ষেত্রে ইন্দ্রনীল, আপাতত তোমাকে ধন্যবাদ। স্বাস্থ্য ভবনের সামনে থেকে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রনীল ঘোষ।